কথিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশখালী আদিনাথ আর সীতাকুণ্ডের চন্দ্রনাথ। সীতাকুণ্ডের পাহাড় মন্দির নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি এবং কম খরচে কিভাবে সীতাকুণ্ড গিয়েছি সবকিছু আজকের এই ব্লগে থাকছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। উত্তম চন্দ্র ঘোষ, চন্দ্রনাথ দামের কেয়ারটেকার, সাধু হইতে পারি না, সাধু যে এখানে মানব সেবা করবো, পরম ধর্ম মানব করলাম নি। দর্শক শ্রোতা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর আমি এখন রয়েছে সীতাকুণ্ডের সীতানাথ মন্দিরের একটু নিচে রয়েছি। আজকে আপনাদের চট্টগ্রামের সীতাকুণ্ড সীতানাথ মন্দির সব কিছু উঠা নামা সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। আশা করি যে আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। তাহলে দেখুন চট্টগ্রামের সীতাকুণ্ড ব্লগটি। দর্শক শ্রোতা, আমাদের আজকের ট্রাভেল গল্প মির্জাপুর থেকে শুরু হচ্ছে। আমরা শীতের এই রাতে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা স্মার্ট ট্যুরিজমের সাথে গ্রুপ ট্যুরে সীতাকুণ্ডে যাব। আমরা মির্জাপুর বাইপাস অপেক্ষা করছি। দর্শক শ্রোতা, আমার বাচ্চারা গাড়ির জন্য অপেক্ষা করছে। আপনাদের একটি কথা বলে রাখি, সিরাজগঞ্জ স্মার্ট ট্যুরিজম দীর্ঘদিন যাবৎ স্বল্প খরচে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখায় এবং আজকের এই সীতাকুণ্ড ট্যুরের খরচ মাত্র 1700 টাকা জনপ্রতি। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি এবং দর্শক শ্রোতা, আমাদের শাহজালাল ট্রাভেলস গাড়িটি চলে এসেছে। আসলাম ভাই আমাদের রিসিভ করে গাড়িতে উঠাবে। শাহজালালের বাস করে আমরা সীতাকুণ্ড যাব। আর শাহজালালের বাস খুবই ভালো মানের, আর আমাদের উস্তাদ আজকে নিয়ে যাবে এবং সিটগুলো শাহজালালের খুব ভালো। দর্শক শ্রোতা, গ্রুপ ট্যুর মানে আনন্দ। সবাই মিলে একসাথে আনন্দ উল্লাসে গন্তব্যস্থলে যাওয়া যায়। রাত 12টা বাজে, আমরা মগবাজার রয়েছি আর দেখতেই পাচ্ছেন যে রাস্তায় কতটা জ্যাম। আমরা যেখানে যাচ্ছি সেখানে সভ্য জগতের কোনো সুযোগ সুবিধা নাই, সুতরাং আপনার জরুরি কাজকর্ম যদি একটু সময় আসবেন। ধন্যবাদ। রাত্রি 2:15 বাজে, আমাদের 30 মিনিটের লাঞ্চ ব্রেক দিয়েছে খন্দকার বোট গ্যালারি কুমিল্লা। দর্শক শ্রোতা, এখানে খাবারের দাম অনেকটাই বেশি। দর্শক শ্রোতা, কুমিল্লার এই খন্দকার হোটেল আসলে মানুষকে, যারা ট্যুরিস্ট তাদেরকে জবই করে। দাম, খাদ্যদ্রব্যের দাম অনেক বেশি, যে কারণে আমরা বাসার থেকেই খাবার বানিয়ে এনেছি, এখন আমরা এখানেই খাবো। তাই যারা সীতাকুণ্ড কক্সবাজার ট্যুরে আসবেন তারা অবশ্যই বাসার থেকে খাবার বানিয়ে নিয়ে আসবেন। দেখুন আমাদের লুডোস, আমার ছোটো মেয়ে খাচ্ছে অহনা লুডোস। স্মার্ট ট্যুরিজম এর
আসলাম ভাই, ভালো আছেন ভাই? জি ভাই। তো আমাদের সীতাকুণ্ড কোন কোন জায়গা দেখাবেন? সীতাকুণ্ড আমরা প্রথমে দেখবো চন্দ্রনাথ পাহাড়, এরপরে হলো আপনার গুলিয়াখালী সি বিচ এবং শেষে দেখবো মহামায়া লেক। দর্শক শ্রোতা, 5:28 বাজে, ফজরের আজান এখনই হলো। আর আমাদের গাড়ি স্টপেজ করেছে সীতাকুণ্ড বড় বাজার। সিএনজিতে আমরা যাচ্ছি এখন সীতাকুণ্ড পাহাড়ে করার জন্য। সীতাকুণ্ডর পৌর শহর রাস্তা ধরে আমরা যাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছে এসেছি। এখানে অনেক লাঠির দেবো ভাই। আপনি সারাদিন রাখতে পারবেন, এটার ইয়া নাই, খালি ভাঙতে পারবেন না, ভাঙলে কিন্তু ফেরত হয় না। আপনি সারাদিন লাঠি 40 টাকা নিই, ফেরত দিলে আবার 20 টাকা দিয়ে দিই। লাঠি ফাটাইলে কিন্তু আমরা ফেরত নিই আপনার সারাদিনের জন্য। সারাদিনের জন্য আপনি ঠিক আছে। দর্শক শ্রোতা, আমাদের গ্রুপ ট্যুর, যে কারণে এখানে সবাইকে একসাথেই চন্দ্রনাথ পাহাড়ের ওঠার আগে এখানে হোটেল পেয়ে যাবেন, লাঠি পেয়ে যাবেন। এখানে আমাদের সকালের নাস্তা রুটি। আমাদের গ্রুপের সবার জন্য খিচুড়ি, গরম গরম খিচুড়ি। দর্শক শ্রোতা, সবাই লাঠি নিয়ে নিয়ে চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠবে। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1152 ফুট। হেঁটে হেঁটে একটু পরিশ্রমের কাজ হলেও আপনার হাঁটার উপর নির্ভর করবে কতক্ষণ লাগবে। সাধারণত 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে আসতে ধীরে উঠলে। চন্দ্রনাথ পাহাড়ের সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর ও পৌর এলাকা। প্রশাসনিকভাবে এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় প্রশাসনিক সদর দপ্তর এবং প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি আমরা সবাই চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং করে উপরে উঠছি। এখানে ওঠার সময় একটি জিনিস খেয়াল রাখবেন যে অনেকের তৃষ্ণার্ত হয়ে পড়বেন, যে কারণে নিচ থেকে পানি নিয়ে উপরে উঠবেন। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড উপজেলায় পাহাড় বিশেষ চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এলাকাটি শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের বড় তীর্থস্থান নয়, বরং খুব ভালো ভ্রমণের স্থান হিসেবে স্বীকৃত। চট্টগ্রাম পশ্চিমাঞ্চল রেঞ্জের অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ 310 মিটার 1017 ফুট উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। আম্মারনামা উচ্চতা 900 ফুট এবং সাইজাদালা উচ্চতা 801 ফুট। চট্টগ্রাম পশ্চিমাঞ্চল রেঞ্জ শহর এর কর্ণফুলী নদীর কাছে এসে উচ্চতা অনেক কমে এসেছে। কথিত আছে নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এগুলো হলো নেপালের পশুপতিনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশখালীর আদিনাথ আর সীতাকুণ্ডে চন্দ্রনাথ। প্রাচীন ধর্মগ্রন্থ ও ইতিহাস ঘাটলে জানা যায় প্রাচীনকালে এখানে মহামুনি ভাগব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। মহামুনি ভাগব তারা আসবেন জানতে পেরে তাদের স্থানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন এবং রামচন্দ্রের এখানে ভ্রমণকালে তার স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এই কারণে এখানকার নাম সীতাকুণ্ড বলে অনেকে ধারণা করেন। নব্যপ্রস্তর যুগের দিকে সীতাকুণ্ডে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা হচ্ছে। এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের আসামীয় জনগোষ্ঠীর হাতিয়ারগুলো তারই সাক্ষ্য বহন করে। 1886 সালের দিকে এখান থেকে নব্যপ্রস্তর যুগের বশীভূত কাঠের তৈরি হাতিয়ার পাওয়া যায় বলে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের
তার বাংলা ইতিহাস প্রথম সংখ্যা 1914 সাল উল্লেখ করেন। 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজয়ের সাথে সাথে বাংলার অন্যান্য অংশের মতো সীতাকুণ্ড ইংরেজদের শাসনে চলে যায়। বাঙালি জনসংখ্যা বৃদ্ধি পায়, এখানকার অবাঙালি জনগোষ্ঠীর দলগতভাবে এলাকা ত্যাগ করে এবং পার্বত্য অঞ্চলের দিকে চলে যায়। ফেব্রুয়ারি 1908 সালে স্বদেশী আন্দোলনের সময় এই এলাকায় স্বদেশীদের হাতে চলুয়ার এবং কেন্দ্রীয়ভাবে কলকাতা থেকে নিয়ন্ত্রিত হতে থাকে। ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানি 1910 সালে এখানে খনিজ সম্পদ অনুসন্ধানের কাজ শুরু করে এবং এই পূর্ব বাংলার প্রথম অনুসন্ধান কাজ। এরপর 1914 সালে আরও 4 বার খনিজ সম্পদ উত্তোলনের চেষ্টা করে, কিন্তু সবগুলো চেষ্টায় ব্যর্থ হয়। আনারস উপরে নিয়ে যাচ্ছে। 1152 ফুট উচ্চতা ট্রেকিং করে আমাদের উপরে উঠতে হতো। সুবিশাল একটি বটগাছ, লাল কাপড় বাঁধা রয়েছে গোড়ার দিকে। শ্রী শ্রী জগন্নাথ মন্দির, ভিতরে অনেক মন্দির রয়েছে। আর পাহাড়ের যে ট্রেকিং করে উপরে দেখুন কতটা উপরে মন্দির, এখান থেকেই দেখা যাচ্ছে। দর্শক শ্রোতা, ওই যে পাহাড়ের উঁচু জায়গায় লাল কাপড় বাঁধা, ওটাই সীতানাথ মন্দির। আর ওখানে যেতে হলে এইভাবে করে রাস্তা দিয়ে কতটা কষ্ট করে যেতে হচ্ছে। সীতানাথ মন্দির দেখার জন্য যারা আগত দর্শনার্থীরা, সকল ধর্মের মানুষই উপরে উঠে অনেকটা কষ্ট করে। এটি হিন্দুদের তীর্থস্থান, পবিত্র স্থান। আস্তে আস্তে গেলে 2 ঘন্টার উপরে লেগে যায় সীতানাথ মন্দিরের উপরে উঠতে। দর্শক শ্রোতা, এতটা কষ্ট এখানে ট্রেকিং করার উপরে ওঠা। সবাই একটা লাঠি নিয়ে এইভাবে করে, এখন বর্তমানে একদম ভাঙা রাস্তা, এই রাস্তা দিয়ে উপরে উঠতে হচ্ছে। সবাই কতটা কষ্ট করে উঠছে দেখুন। এখানে টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে দিয়েছে বিশ্রামের জন্য। যতই উপরের দিকে উঠবেন ততই রাস্তা খুবই খারাপ। উপরে দোকান বসাবে, অনেক কষ্ট করে তারাও উঠছে কলা, পাহাড়ি কলা নিয়ে।
রাস্তা দেখুন, অনেকটা ঝুঁকিপূর্ণ এই রাস্তা। আর পাহাড় বড়টি একটি দেখতে পাচ্ছেন। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1152 ফুট। চন্দ্রনাথ পাহাড়ের উপরে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। চন্দ্রনাথ পাহাড়ের মাঝামাঝি দূরত্ব এবং চূড়ায় মন্দিরের কাছে ছোট টং দোকান আছে, সেগুলো হালকা খাবার এবং পূজা দেওয়ার উপকরণ পাওয়া যায়। তবে ভালো হয় ওঠার সময় সাথে পর্যাপ্ত পানি, কিছু শুকনো খাবার সাথে রাখলে। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রনাথ পাহাড় মন্দির পূর্ণযাত্রায় আসেন। অনেক কষ্ট করে ওঠা। দর্শক শ্রোতা, উপরে ওঠার পরপরই অনেক বানর আপনারা দেখতে পারবেন। দেখুন, অনেক বানর। পাহাড় বেয়ে বানর উঠছে দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, সীতানাথ মন্দিরে যখন উঠবেন তখন বানর দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে দর্শনার্থী দেখেও এই বানরগুলো এক বিন্দু নড়ে না। যত উপরের দিকে যাবেন তত রাস্তার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। একটু 19-20 হলেই এখান থেকে, পাহাড় থেকে পড়ে যেতে হবে। ওঠার পরে আপনারা কলা, পানি, স্যালাইন সবকিছু পেয়ে যাবেন। দল বেঁধে সবাই লাঠি নিয়ে উপরে উঠছে। একদম কাছাকাছি, সীতানাথ মন্দিরের কাছাকাছি যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোই খুবই ভয়ঙ্কর। এই রাস্তাগুলো অতিক্রম করে উপরে ওঠাটাই অনেকটাই কঠিন ব্যাপার। বসারও ব্যবস্থা রয়েছে, বিশ্রাম নেওয়ার। কেমন লাগতেছে আপনারা?
একদম কাছাকাছি পর্যায়ের সিঁড়ি দেখুন কতটা খারাপ হবে। সীতানাথ মন্দির দর্শনের জন্য কতটা পরিশ্রম করে থাকে দর্শনার্থীরা সেটাই দেখুন। বাবা গো, সীতানাথ মন্দিরের কাছাকাছি জায়গায় অবস্থান করছি। পাহাড়ের টিলা দেখতে পাচ্ছেন। পেঁপে কত করে পিস বেচেন? 20 টাকা পিস না? দেখুন দর্শক শ্রোতা যে কতটা ভয়ঙ্কর উপরে ওঠার রাস্তা। মোমবাতি আগরবাতি জ্বালিয়ে সেখানে পূজা করা হয়েছে। শ্রী শ্রী বিরূপাক্ষ আদি মন্দির এটাই। মন্দিরের গেট আটকানো, আর এখান থেকে উপর থেকে দর্শক শ্রোতা দেখুন একদম আরেকটি মন্দির, কত মন্দির এখান থেকে ভবন দেখা যাচ্ছে। অনেক পুরনো একটি
গাছ আমরা দেখতে পাচ্ছি। শ্রী বিরূপাক্ষ আদি মন্দিরের পাশেই অনেক পুরনো একটি গাছ, এবং এখানেও পূজা করা হয়। মূল মন্দির, আরেকটি মন্দির দেখা যাচ্ছে আরো উপরে। স্যালাইন পানি না খেলে এখানে টিকতে পারবেন না, দূর শুকিয়ে একদম মৃত্যুবরণ করতে হবে, এতটা কঠিন এই পাহাড় ট্রেকিং করা। উপরে উঠলে আপনারা অসংখ্য দোকান পেয়ে যাবেন, এখান থেকে স্যালাইন থেকে শুরু করে ফল ফ্রুট সবকিছুই কিনতে পারবেন। ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছেন পাহাড়ের কোনা। এদিকেও খাড়া সিঁড়ি। চন্দ্রনাথ মন্দির দর্শন যে কতটা কঠিন তা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারতেছেন। ছোট ভাই, এত উপরে উঠছ, কিরকম শরীরের এনার্জি কিরকম ক্ষয় হয়েছে না? অনেক অনেক হয় না, আমাদের শরীরে অনেক কারেন্ট, অনেক পাওয়ার আমাদের শরীরে। আমাদের সারাদিন এরকম 5-10 বার হলে কিছু হয় না, আমাদের কিছু হবে না। অনেক কারেন্ট, আমাদের শরীরে অনেক পাওয়ার। আমরা এরকম 10 বার পাওয়ার ইজিলি পার করে দিই। আমরা এর জন্য গর্বিত, আমরা এর জন্য অনেক গর্বিত, কারণ আমাদের বাংলাদেশে এটা আছে। এই গরমের মধ্যেও দেখেন কি বলে আসছি, জানেন না? এই গরমের মধ্যেও আমাদের শরীরে অনেক কারেন্ট, অনেক সময় বই থেকে একটু একটু করে কারেন্ট নিয়ে এসেছি, তাই কত কষ্ট লাগতেছে ভাই? হ্যাঁ অনেক কষ্ট ভাই। অনেক কষ্ট না? হ্যাঁ প্রথম আসছি। ও কই থেকে আইছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে না? হ্যাঁ ভাই। দলে দলে সবাই লাঠি নিয়ে নিয়ে চন্দ্রনাথ মন্দিরের দর্শনের জন্য উপরে উঠছে। দর্শক শ্রোতা, পাথর দেখুন, একদম সিমেন্টের সেও শক্ত পাথরের এই মাটিগুলা। গাছের ডালপালা দিয়ে ব্রেঞ্চ বানিয়েছে, আর এখানে উপরে ওঠার পর বিশ্রাম নিচ্ছে, এবং দোকানে পানি সবকিছুই স্যালাইন পাওয়া যায়। এখন তো শেষ মন্দিরের কাছাকাছি। 30 টাকা না? একটু দাম। স্প্রিট কত? 45। এত পরিশ্রমের পর যখন সীতাকুণ্ড দেখার আগেই যে অপরূপ ভিউ দেখার পর আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন। দেখুন,
নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, পবিত্র স্থান, সেই জায়গায় দর্শনের জন্য এত কষ্ট, যদি এগুলো একটু মেরামত করে এখানে যারা উঠবেন তারা অবশ্যই খেয়াল রেখে উঠবেন। একটু যদি পা স্লিপ করে তাহলে বুঝতেই পারতেছেন জীবনটা শেষ হয়ে যাবে। তাই সীতাকুণ্ড সীতারাথ মন্দির যারা দেখতে আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন, তাহলে বিপদ থেকে মুক্ত থাকবেন। বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত শক্তিপাঠ। চট্টগ্রাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু পবিত্র গ্রন্থ অনুসারে সতী দেবীর দক্ষিণ হস্তাত্ব পতিত হয়েছিল। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর দেবী সতী যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃত্যুদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী পলয় নৃত্য শুরু করলে বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর মৃত্যুদেহ খণ্ডিত করেন। এতে দেবী সতীর দেহখণ্ড সম ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এই সকল স্থানসমূহ শক্তিপাঠ হিসেবে পরিচিত পায়। রাজমালা অনুসারে প্রায় 800 বছর পূর্বে গৌরবের বিখ্যাত আদিশূরের বংশধর রাজা বিশ্বম্বর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেন। ত্রিপুরায় শাসক ধন মাণিক্য এই মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হন। ভালো আছেন? এখানে আপনার মেলা হয়, মেলা কোন মাসে হয়? শিবরাত্রি, শিব চতুর্দশী আপনার ফাল্গুনের 14 তারিখ, ফেব্রুয়ারি 26। শ্রী উত্তমচন্দ্র ঘোষ চন্দ্রনাথ ধামের কেয়ারটেকার, সাধু হইতে পারি না। সাধু যে এখানে মানব সেবা করবো, পরম ধর্ম মানব বললাম নি। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকা বসবাসকারী হিন্দু ধর্মাবলীরা প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে, ইংরেজি ফেব্রুয়ারি মাস বড় ধরনের একটি মেলা আয়োজন করে থাকে, যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত। এই মেলায় বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী নারী পুরুষ যোগদান করেন। এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত স্থায়ী থাকে। প্রতি বছর পবিত্র এই তীর্থস্থানে মেলা কমিটির ধারণা করে থাকেন 10-20 লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে। শ্রী চন্দ্রনাথ মন্দিরের ওঠার রাস্তাটি ঝুঁকিপূর্ণ হলেও নামার রাস্তাটি অনেকটা সুন্দরভাবে করা হয়েছে। নামার পরও বটগাছের নিচে সবাই বসে এখানেও বিশ্রাম করতেছে। বর্ষার মাসে ঝর্ণা দিয়ে অবিরত পানি পড়ে, কিন্তু এখনো এখানে বেশ কয়েকটি ঝর্ণা আরেকটি মন্দির শ্রী শ্রী ভবানী মন্দির। পারছেন ঢোকার সময় যে গেটটি উপরে মূর্তি রয়েছে, স্মার্ট ট্যুরিজম সিরাজগঞ্জের কর্ণধার আসলাম ভাই।